রাজ্য সরকার ৭০টি প্রকল্প এখনো ক্যাগের আওতায় আনেনি। ক্যাগ রিপোর্টের দুর্নীতি নিয়ে মন্তব্য বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। তিনি আরও বলেন, কোনো সংশয় থাকলে ক্যাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন মুখ্য সচিব। ক্যাগ রিপোর্টে দুর্নীতির অভিযোগ নিয়ে বিজেপিকে তো তৃণমূল সাংসদ শান্তনু সেনের। বিজেপির মিথ্যাবাদী সরকারের মুখোশ আরও একবার প্রকাশ্যে। কখনো তারা কেন্দ্রের টাকা আটকে রেখে বাংলার বঞ্চনা করছে, কখনো আবার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি বলে মন্তব্য করেছে। উত্তর দেবে না। আমাদের প্রশ্নের যেটা ছিল সেটার আগে উত্তর দিন চিফ সেক্রেটারি, যে পশ্চিমবঙ্গের ৭০টা প্রকল্পকে কেন ক্যাগের আওতায় নিয়ে আসা হয়নি, কেন ৫ টাকার ডিম ভাত, কেন কন্যাশ্রী ক্যাগের আওতায় থাকবে না, কেন পশ্চিমবঙ্গ বলবে আমরা এখানে অডিট করতে দেব না, আজকে সেটার উত্তর দিন। আমাদের অভিযোগের জায়গায় আছে। কোন রকম টেকনিক্যাল অসুবিধা থাকলে, ত্রুটি বিচ্ছুতি থাকলে, কমিউনিকেশন গ্যাপ থাকলে সেটা সিএস ক্যাগের সঙ্গে কথা বলবে, প্রয়োজনে আদালতে যাবে। আমাদের অভিযোগ অত্যন্ত নির্দিষ্ট যে ৭০টি প্রকল্পে ক্যাগ এর আওতায় আনতে দেয়নি বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকার। আজকে আমরা মনে করি সেখানে ব্যাপক দুর্নীতি আছে। শুক্রবারও উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরার পোল্ট্রি ফার্ম বাড়িতে আগুন, কাটারি দা হাতে বিক্ষোভ গ্রামবাসীদের। কেন অশান্ত সন্দেশখালী? রাজনৈতিক দায় ঠেলাঠেলি তুঙ্গে, অগ্নিগর্ভ পরিস্থিতিতে আতঙ্কে এলাকাবাসী। মিথ্যাবাদী বিজেপির মুখোশ আরো একবার খুলে গেল। একদিকে বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী বিজেপি বাংলার পাওনা টাকা আটকে দেবে, অন্যদিকে ইউটিলাইজেশন দেয়নি বলে মিথ্যা অপপ্রচার করবে, যেটা আজকে নবান্ন থেকে অফিসিয়ালি প্রত্যেকটা তথ্য দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে আমরা কিভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছি। অন্যদিকে ক্যাগের কথা কারা বলছে? যে ক্যাগ রিপোর্টে ভারত সরকারের দুর্নীতি কয়েক মাস আগে জনসমক্ষে সামনে এসেছে, যেখানে ভারতমালা প্রকল্পে দ্বারকা এক্সপ্রেসওয়েতে 1 কিলোমিটার রাস্তা, যেটা 18 কোটি টাকা খরচা হওয়ার কথা, সেটা 250 কোটি টাকা খরচা করেছে। 7.5 লক্ষ একই নম্বরের ভুয়া আয়ুষ্মান ভারতের কার্ড, 3,500 মৃত মানুষের ট্রিটমেন্টের খরচা দেখিয়েছে 7 কোটি টাকা। কোভিডের সময় পিএম কেয়ার ফান্ডের নামে কোটি কোটি টাকা তুলে সেটা অডিট করেনি, সিএজি রিপোর্ট হয়নি। যারা নিজেরা আপাতমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে, তারা বাংলাকে বঞ্চনা করার নানা অছিলা খুঁজছে বলে মিথ্যার আশ্রয় নিচ্ছে। মিথ্যাবাদী বিজেপি। শুক্রবারও উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরার পোল্ট্রি ফার্ম বাড়িতে আগুন, কাটারি দা হাতে বিক্ষোভ গ্রামবাসীদের। কেন অশান্ত সন্দেশখালী? রাজনৈতিক দায় ঠেলাঠেলি তুঙ্গে, অগ্নিগর্ভ পরিস্থিতিতে আতঙ্কে এলাকাবাসী। বুধবারের পর থেকে জ্বলছে সন্দেশখালী। শুক্রতে আগুন লাগলো জেলিয়াখালীর শিবু হাজরার পোল্ট্রি ফার্মে। জ্বলছে শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরার বাড়িও। বুধবার উত্তম সর্দারের পোল্ট্রি ফার্ম আগুন লাগিয়েছিল উত্তেজিত গ্রামবাসী। এলাকায় শান্তি ফেরাতে শাহজাহানের বিরুদ্ধে একজোট হয়েছেন গ্রামবাসী। তাদের হঠাৎই একজোট হয়েছেন গ্রামবাসী, আর তাতেই বাড়ছে সন্দেশখালীর পারদ। লোকেরা এখন কোথায় নিয়ে যাচ্ছে? আমরা তো টিএমসির লোক ছিলাম। আপনার কোথায় নিয়ে যাচ্ছে এখন? আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কোথায় প্রতিবাদ কোথায় নিয়ে যাবেন এখন অফিসাররা জানে। কারা ধরে নিয়ে যাচ্ছে? পুলিশরা ধরে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে মারলো কেন? আমাদেরকে মারলো কেন? প্রতিবাদ করতে গেছিলাম। কিসের মনে প্রতিবাদ? কিসের প্রতিবাদ? আমাদের গরিব মানুষ জমি জায়গা করে নিয়েছে। কে কে কে? সেই বস্তার দল ওরা আরো আর মেহিন আবার মেহিন চালিয়েছে। আমাদের স্ট্রং টিম আছে। যে লোক এরকম দুষ্কৃতিরা করছে, পুরুষ আছে বা মহিলা আছে বা যে ওটা উস্কাচ্ছে, ওকে ছাড়া যাবে না। স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে। সম্পূর্ণ দুষ্কৃতীদের তাণ্ডব। তৃণমূলের মধ্যে কোনোভাবেই জড়িত নয়, পুরোটাই পরিকল্পিত অভিযোগ বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। এগুলো সবই মিথ্যে অভিযোগ। কাল থেকে সন্দেশখালী কোনো তৃণমূল কংগ্রেসের বাড়িতে নেই। কারণ আগের দিন হঠাৎ করে বাস লাঠি দিয়ে সন্ধেবেলা যখন আমাদের মিটিং শেষ হয়, তারপরে দল বেঁধে অতর্কিত আক্রমণ। সেখানে একটা তৃণমূল কর্মীরা ঘর থেকে বের করে রাত্রে মারধর করেছে। ফলে যেই দুষ্কৃতীরা যারা করেছে তাদের তাণ্ডব, এবং এতে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী, এর সব মিথ্যে অভিযোগ, এগুলো টোটাল পরিকল্পিত অভিযোগ। আমার মনে হয় না
সন্দেশখালীতে দাঁড়িয়ে এখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা বলেছি শান্ত থাকার জন্য, কোনো প্রতিরোধ নয়, কোনো পাল্টা কিছু নয়, সন্দেশখালীর পরিবেশ শান্ত করার দায়িত্ব আমাদের। এগুলো সব শাহজাহান ঘনিষ্ঠরা গ্রামবাসীদের ওপর অত্যাচার করে, পাল্টা অভিযোগ সিপিএমেরও। জনরস তৈরি হলো, এই জনরস তৈরি হলো তার মূল কারণ হচ্ছে কিন্তু শিবু এবং উত্তম সর্দার। কারণ পুলিশ বলেছিল টাকা ফেরত দেবে, সে টাকা ফেরত দিল না, তার বিরুদ্ধে অভিযোগ, অথচ সেই অভিযুক্তকে আড়াল করে, অভিযুক্তকে গার্ড করে পাবলিকের দিকে পুলিশ সেদিনকে তেড়ে এসছে। এইটা যখন ঘটে গেল, যখন প্রতিদিন মানুষ এবার আসা শুরু করলো, তখন এরা দেখলো যে আর উপায় নেই, এবার তো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে, তাহলে পাল্টা আমাদেরকেই কেস করে দেওয়া দরকার। শিবু বাড়িতে বসে বসে বড়বাবুর সঙ্গে লাইন করে এখন 111 জনের নাম দিয়েছে, তাতে 1 নম্বরের নাম হচ্ছে নিরাপদ সর্দার। বিজেপি, সিপিএম, কংগ্রেস মানুষকে উস্কিয়ে গন্ডগোলের সৃষ্টি করছে এবং সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী বলেও জানায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সন্দেশখালী বলে কোনো ইস্যু থাকবে না। কিছু মানুষকে কিছুক্ষণের জন্য কোনো হয়তো ক্ষোভ ছিল, কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে আর একটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেসের একাংশ আর একটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গণ্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে। সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই। সন্দেশখালীতে তৃণমূলের দীর্ঘদিনের অত্যাচারের বিরুদ্ধে জনরোষের বহিঃপ্রকাশ বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 3 ধরে 12-13 বছরের অত্যাচারের আজকে মানুষ জনরোষটাকে হয়েছে। তৃণমূলের নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়রা বলেছিল যে স্বতঃস্ফূর্ত জনরোষ হয়েছে ইডির বিরুদ্ধে। ওই দিন চাচিরা করছিল, এখন যা করছে কাকিরা করছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। সন্দেশখালীর সামগ্রিক পরিস্থিতি নিয়ে দাবি এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মার। তিনি আরও জানান, হিংসার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। নির্দিষ্ট অভিযোগ থাকলে পুলিশকে জানালেই হবে ব্যবস্থা। যা সিচুয়েশন আছে, সিচুয়েশন একদম টোটালি কন্ট্রোলে আছে। দুপুরবেলা দুপুরের একটু আগে কিছু ঘটনা হয়েছিল, সেটা পুলিশ গিয়েছে, তদন্ত করছে, আর সিচুয়েশন টোটালি কন্ট্রোলে আছে। কিন্তু তদন্তে ইমিডিয়েটলি মানে একদম কমপ্লেন্ট দেওয়া হলো আর ইমিডিয়েটলি তদন্ত করে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে, এইভাবে তো হবে না। 8 জনকে পুলিশ ডিটেইন করেছে। ফার্দার যাতে এসকেলেট না হয় সিচুয়েশন, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাফিসিয়েন্ট পুলিশ ওখানে আছে, আরও পুলিশ যাচ্ছে, সিনিয়র অফিসার ওখানে অলরেডি ক্যাম্প করছে। এছাড়াও যদি কারো কোনো অ্যালিগেশন যদি থাকে, যেটা আমরা দেখলাম কিছু কিছু ওখানে মানে কিছু কমপ্লেন করছে, তো ওটাও আমরা অ্যাসিওর করতে চাইছি দ্যাট ওটাও তদন্ত হবে, অ্যান্ড যদি কোনো কিছু ইনভেস্টিগেশনে যদি পাওয়া যায় নিশ্চয়ই অ্যাকশন হবে, এটা আমরা অ্যাসিওরেন্স সবাইকে দিতে চাইছি। সরকার যা করার সেই কাজগুলি করছে। সন্দেশখালীর অশান্তি প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের মুখ্য সচিব বিপি কোপালি। এই যে রিপোর্ট আছে, এটা স্টেট গভর্নমেন্ট মানতে পারছে না। এটা বলা যেতে পারে একটা ভুল রিপোর্ট আছে, সঠিক তথ্য এর মধ্যে থেকে আসছে না। কারণটা আমি বলছি, তার আগে আমি বলে দিই, এখানে এই রিপোর্টে 8টা ডিপার্টমেন্ট স্পেসিফিক্যালি উল্লেখ করা হয়েছে। আমরা যত চিঠি পেয়েছি এলোকেশনের ফান্ড বা স্যাংশনের ফান্ড যখন পেয়েছি, আমাদের ওখানে উল্লেখ থাকে কি আপনি এখান থেকে বা যে কোনো স্টেট থেকে কোনো ইউসি পেন্ডিং নেই, ওখানে ক্লিয়ারলি লেখা থাকে। তার মানে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ইউসি সাবমিট করেছি, তারপরে গভর্নমেন্ট আমাদেরকে ফান্ড দিয়েছে। 1 নম্বর। লোকসভা ভোটের আগে উত্তপ্ত সন্দেশখালী, প্রায় প্রতিদিনই গোলমাল, হিংসার ঘটনা। পরিস্থিতির কথা জানিয়েও দ্রুত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপের দাবি করলেন সুকান্ত মজুমদার। অমিত শাহকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি। নবান্ন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধীরা শাস্তি পাবেই।
তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলামের গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। তৃণমূলকে একযোগে নিশানা বিজেপি আইএসএফ এর দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে তৃণমূল, দাবি বিজেপি। তৃণমূলের বক্তব্য, প্রশাসন তার কাজ করছে। এটা স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যাপার। আমরা এই দিনে কোনো মন্তব্য করব না, শুধু আমরা এইটুকু বলতে পারি যে যেহেতু গ্রেফতার, এখন আরাবুল অপরাধ করেছেন কিনা, আদৌ কোনো সেখানে তিনি কোনো অপরাধে যুক্ত কিনা, এটা আরাবুল বা তার আইনজীবীরা বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমরা শুধু গ্রেফতারটুকু নিয়ে বলতে পারি যে এই যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস এরা যেটা এ রাজ্যের পুলিশকে প্রশাসনকে ইদানিং বলছে যে তৃণমূল হলে ধরছে না, অন্যদের ধরছে, শুধু গ্রেফতারির ঘটনাটা নিয়ে বলতে পারি যে এর থেকে প্রমাণ হয় যে বিরোধীদের অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আরাবুল আদৌ কি করেছেন না করেছেন এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই, এটা আরাবুল এবং তার আইনজীবীরা বলতে পারবেন। আরাবুল ওকে ভোটের সময় বের করতে হবে, তার জন্য কিছুদিন জেলে রাখবে, ওখানে রেখে ভোটের আগে ক্লিয়ার করে নেবে। হাইকোর্ট চেপে ধরেছে আইএসএফ এর কেস, ওই জন্য আইওয়াস ছাড়া এটা এই কেসের মূল হোতা হচ্ছে শওকত মোল্লা সাহেব। শওকত মোল্লা সাহেবকে যদি অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদের জন্য পিসিতে নেওয়া হয়, আমার মনে হয় দ্রুত সব খবর বেরিয়ে আসবে। কোথা থেকে গুন্ডা আমস্থান টাকা পয়সা লাগিয়ে বোম গুলি পিস্তল অবৈধভাবে নিয়ে এসে ভাঙড়বাসীকে আক্রান্ত করেছিল, ভাঙড়ে আক্রমণ চালিয়েছিল, সবটাই খুলে আসবে। শওকত মোল্লা হচ্ছে মূল হোতা, আর এই আরাবুলদের মতো যারা আছে এরা শওকত মোল্লাকে জায়গাটা দিয়েছিল, প্ল্যাটফর্মটা দিয়েছিল। দেবকে নিয়ে শেষই হচ্ছে না জল্পনা। ঘাটালের সাংসদ দেবের দুটি পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। রাজনীতি ছেড়ে কি শুধুই অভিনয় নিয়ে থাকতে চান সাংসদ? তৃণমূলের সঙ্গে বাড়ছে তার দূরত্ব, একাধিক প্রশ্ন ঘুরছে তৃণমূলের অন্দরে। তৃণমূল কংগ্রেসে দেব অধিকারী ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। দেব অধিকারী আজকের দিনে দাঁড়িয়ে সাংসদ, আগামী দিন কারা কারা 42টা আসনে টিকিট পাবেন বা প্রার্থী হবেন সেটা তো ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব। তো সুতরাং যারা আমরা সবাই হয়তো জানি যে অমুক অমুক পাচ্ছেন, যে সিনিয়ররা আছেন, কিন্তু এগুলো বলার কোনো রাইটই আমাদের নেই। ফলে আমাদের 42টি আসনেই দল প্রার্থী ঘোষণা করবে। সংসদে আমার শেষ দিন, দেবের পর নুসরতের পোস্ট ঘিরে ধোঁয়াশা। নুসরতের পোস্টে কিসের ইঙ্গিত? তবে কি এবার রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন তিনি, নাকি টিকিট পাওয়া নিয়ে জল্পনার জেরে আগে ভাগেই সরে দাঁড়াচ্ছেন তারকা রাজনীতিবিদ নুসরত? একাধিক প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। একই সঙ্গে বসিরহাটের প্রতিনিধি করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নুসরত। বৃহস্পতিবার সংসদের শেষ দিনে বক্তব্য রাখেন নুসরত জাহান। 100 দিনের মনরেগা স্কিমের আওতায় কাজ করা কর্মীদের বকেয়া টাকা নিয়ে বক্তব্য রাখেন তিনি। এরপরই পোস্টে লেখেন, সংসদে আমার শেষ দিন, ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। বাংলার মানুষের জন্য এবং তাদের হয়ে কথা বলতে সুযোগ পাওয়ার জন্য, বিশেষ করে বসিরহাট নির্বাচনী এলাকার মানুষের হয়ে কথা বলতে পারার জন্য, ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। ফের শীর্ষ আদালতে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ আবেদন জানিয়েছিলেন বিচারাধীন বিষয় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাক্ষাৎকার দেওয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। তার আরও আবেদন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরিয়ে কোনো স্পেশাল বেঞ্চে দেওয়া হোক। তাকে নিয়ে চলা মামলাগুলি সংবাদে প্রকাশ্যে স্থগিতাদেশেরও আবেদন জানান অভিষেক। প্রথম আবেদনটি খারিজ করলেও দ্বিতীয় আবেদনটি বিবেচনার আশ্বাস প্রধান বিচারপতিদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের। সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার সঙ্গে এই আবেদনটি যুক্ত হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জ্ঞাপন তৃণমূলের। ধন্যবাদ জানাতে রাজ্য জুড়ে উদযাপনের ঘোষণা। শনিবার 5000-এরও বেশি মহিলা কর্মীরা ব্লক ভিত্তি করে মিটিং করবে। এদিকে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত পদযাত্রারও আয়োজন করা হয়েছে। শনিবার দুপুর 3টে নাগাদ এই মিছিল হবে। মিছিলে উপস্থিত থাকবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রের বরাদ্দ না আসা সত্ত্বেও রাজ্যেই এই উন্নয়নমুখী পদক্ষেপের প্রশংসায় মিছিল। বিজেপির বিরুদ্ধে রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ। শুভেন্দু, মিহির গোস্বামী, তাপসী মণ্ডলদের বিরুদ্ধে অভিযোগ। বিধানসভায় নিন্দা প্রস্তাব আনল তৃণমূল। নিন্দা প্রস্তাব শোভনদেব চট্টোপাধ্যায় ও নির্মল ঘোষের। এরপরেই বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। চা বাগানের শ্রমিকদের স্বার্থে আলোচনার জন্য রাজ্য বিধানসভায় দৃষ্টি আকর্ষণী প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি পরিষদীয় দল।
যে জমির পাট্টা দেওয়ার কথা বলা হচ্ছে সেই জমির কোনো দাগ নম্বর বা রেকর্ড বা খতিয়ান নম্বরের হদিশ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। যদিও বিধানসভায় দৃষ্টি আকর্ষণী প্রস্তাব আনতে দেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।